গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনার। পুলিশের একটি গাড়ি ও সিভিল প্রশাসনের গাড়ি বহরে হামলা হয়েছে, গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে, দফায় দফায় মিছিল হয়েছে বিভিন্ন উপজেলা সদরে। দর্শক, এই বিষয়ে খবরাখবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা তার কাছ থেকে সর্বশেষ খবর জানবো। সাকিব, এই মুহূর্তে এনসিপির পদযাত্রার সর্বশেষ কি খবর রয়েছে? এবং এর আগে সংবাদে আমরা যেমনটা বলছিলাম যে গোপালগঞ্জে এই পদযাত্রা যাতে না হয় তার জন্য নানা ধরনের বাধা তৈরি করা হয়েছে, সেই বিষয়ে সর্বশেষ প্রশাসনের অবস্থাও বাকি। তানিয়া, এই গোপালগঞ্জে আমরা দুইটার সংবাদ সংযোগে দেখাচ্ছিলাম যে সমাবেশ হচ্ছিল। সেই সমাবেশ শেষ হবার সাথে সাথে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জ থেকে বের হবেন, এই গাড়িবহরটি যখন বের হবে, তখনই কিন্তু চতুর্দিক থেকে মুহুর্মুহুর আক্রমণ হতে থাকে এবং এই গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন ইট পাটকেল নিয়ে তারা এই গাড়িবহরে হামলা করতে থাকে। এরপর কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা চেষ্টা করেও তাদেরকে আসলে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতেও কিন্তু হামলা হয়েছে। আমাদের গাড়ির কাঁচ ভেঙে গেছে, আমরাও আক্রমণের মধ্যে পড়ে গিয়েছিলাম। এখন পর্যন্ত আমরা নিরাপদ জোনে নেই, গোপালগঞ্জ সদরের মধ্যে রয়েছি এবং এই গোপালগঞ্জ সদর থেকে বের হওয়ার রাস্তার চতুর্দিকে কিন্তু এখন গোপালগঞ্জে যারা স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন তারা অবস্থান নিয়েছে। তাদের সকলের হাতেই দেশীয় অস্ত্র আমরা লক্ষ্য করেছি। পুলিশের আসলে আমরা দেখেছি যে তারা গুলি করেও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এমন একটি পরিস্থিতির মধ্যে আমরাও পড়ে গিয়েছিলাম এবং জাতীয় নাগরিক পার্টির যে গাড়িবহর সেটিও কিন্তু পড়ে গেছে। এখন পর্যন্ত আমরা গোপালগঞ্জ থেকে বের হতে পারছি না। এখানে আমরা রয়েছি গোপালগঞ্জ পৌরসভার সামনে, সেখান থেকে আসলে সামনে এবং পিছনে দুদিক থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা এখান থেকে কিভাবে বের হব কিংবা বের হতে পারবো কিনা সেই পরিস্থিতি আমাদের জানা নেই। নাগরিক পার্টির গাড়ি সহ সাংবাদিকদের গাড়িবহর সবাই আমরা এখানে আটকা পড়েছি। আমরা গাড়ির ভিতরে রয়েছি। চতুর্দিকে এখন পর্যন্ত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং গোপালগঞ্জের যারা রয়েছেন তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তারাও চেষ্টা করছেন নিরাপদে এই গাড়িবহরকে বের করে দেওয়ার জন্য, তবে কতটা সম্ভব হবে কিংবা কতটা নিরাপদে আমরা বের হতে পারবো এখন পর্যন্ত আসলে আমরা নিজেরাও বলতে পারছি না। কিছুক্ষণ আগে আমাদের গাড়িতে আক্রমণ হয়েছে, সেই গাড়ি ফেটে গেছে। অল্পের জন্য আমরা ঢিল থেকে বেঁচে গিয়েছি, তবে বলা যাচ্ছে না এখন পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়। তানিয়া, এখন পর্যন্ত আমরা গোপালগঞ্জ থেকে বের হতে পারছি না। পরের কোনো সংবাদ সংযোগে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে আমরা আসলে কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। সাকিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা এর আগে যখন দেখেছিলাম সেখানে কিন্তু এনসিপির নেতারা যারা ছিলেন তারা বলছিলেন যে গোপালগঞ্জকে তারা মুজিববাদ এবং একই সাথে আওয়ামী লীগ মুক্ত তারা করবেন এবং সেখানকার স্থানীয় অনেকেই সেই পদযাত্রায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। আপনার কাছ থেকে সেই খবরগুলো যদি আবার একটু আমরা জানি। দর্শক, আমরা আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিবের সাথে সংযোগ স্থাপন করলেই আবারও এনসিপির এই পদযাত্রার খবর আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা আবারও এনসিপির পদযাত্রার খবর জানবো। আমাদের সহকর্মী গোপালগঞ্জ থেকে শাহিদুজ্জামান সাকিব যুক্ত হয়েছেন। সাকিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি বলছিলেন এর আগে যে গোপালগঞ্জ থেকে এনসিপি সদস্যরা তাদের পদযাত্রা শেষ করে বের হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী রয়েছে তারা এক ধরনের বাধা তৈরি করেছে। এখন সেখানকার অবস্থা জানাবেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে পুলিশও আপনাদের সাথেই সম্ভবত আছেন আপনাদের নিরাপত্তা, এনসিপি নেতাদের নিরাপত্তার ব্যবস্থাটি নিশ্চিত করবার জন্য। সব মিলে সেখানে এই মুহূর্তে পদযাত্রার আর কোনো সুযোগ আছে কিনা, নাকি এনসিপির এই পদযাত্রাটি এই মুহূর্তে কোন এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে যদি সর্বশেষ আমাদের তথ্য জানান। গোপালগঞ্জে পথসভা শেষ করে এখন পর্যন্ত আসলে আমরা গোপালগঞ্জ থেকে বের হতে পারিনি। আপনাকে একটু আগে যেমনটি জানাচ্ছিলাম যে আমরা গোপালগঞ্জে থেকে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরটির সঙ্গে যখন আমরা বের হচ্ছিলাম তখনই কিন্তু আসলে চতুর্দিক থেকে, রাস্তার চতুর্দিক থেকে মুহুর্মুহু আক্রমণ আমরা লক্ষ্য করেছি এই গাড়িবহরকে কেন্দ্র করে এবং সর্বশেষ পুলিশ গুলি করে এবং তাদের ফায়ার করে একটু নিরাপত্তা নিশ্চিত করবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সে নিরাপত্তা না পাওয়ার কারণে আমরা
এখন পর্যন্ত গোপালগঞ্জ ছাড়তে পারিনি। গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ পর্যন্ত আমাদেরকে সহ জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরকে আশ্রয় নিতে হয়েছে। এখন অনেকেই এখানে আহত হয়েছেন এবং আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতেও কিন্তু হামলা হয়েছে, আমাদের গাড়ির কাজ ফেটে গিয়েছে এবং নাগরিক পার্টির অনেকে আহত হয়েছেন, তাদেরকে ঢিল ছোড়া হয়েছে। আমরা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছি, এখানে নিরাপদে এখন অবস্থান করছি। জানি না এখান থেকে আসলে কখন বের হতে পারবো, কি পরিস্থিতি দাঁড়ায়। চতুর্দিক থেকে আমরা লক্ষ্য করছি গোপালগঞ্জ থেকে বের হবার যত রাস্তা রয়েছে সবগুলোর রাস্তার প্রবেশ মুখে কিন্তু স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন, দেশীয় অস্ত্র এবং ইট পাটকেল নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন। পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও কিন্তু একই পরিস্থিতি, অনেকেই আহত হয়েছেন। আমরা দেখছি যে অনেককে আহত অবস্থায় এই পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করছি, তিনিও খুব সম্ভবত আহত হয়েছেন। তানিয়া, এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির, এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন, বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়িবহরে কিন্তু তারা হামলা করে। আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ির কাজ ভেঙে যায় অল্পের জন্য। আমি এবং আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন। তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না, তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি। এর বাহিরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি। এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন। পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে যথাসময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেননি। আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়িবহরটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যেই দেখেছি। তাদের উপস্থিতিতেই কিন্তু আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে। ফলে নেতাকর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন। যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে যথাসময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন। এখন পর্যন্ত বেশ গাড়িবহরেতে থাকা গাড়িগুলোর মধ্যে বেশ কিছু গাড়ি এই গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আশ্রয় নিতে পেরেছে। বাকি গাড়িগুলো কোথায় কি অবস্থায় রয়েছে আমরা জানি না। এখানে নাগরিক পার্টির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় যারা রয়েছেন, এই পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের কানে এসে নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোসর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি। এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃতভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিতভাবে এটা করছে। ভাই, আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই। এখানে একজন নাগরিক পার্টির নেতা তিনি যে অভিযোগটি করছিলেন আসলে পুলিশ তাদেরকে যথাসময়ে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই ঘটনা পরিকল্পিত বলেও তিনি কিন্তু অভিযোগ করছিলেন। এখন পর্যন্ত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আমরা নেতৃবৃন্দের ক্ষোভ লক্ষ্য করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ পুলিশ সুপারের অফিসে গিয়েছেন, তারা হয়তো সেখানে কথা বলবেন। আমরা সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। প্রশাসনকে আমি দায়ী করছি। প্রশাসনকে ইনফর্ম করা হয়েছে যে এখান থেকে হামলা হবে, তারপরে তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা বলছিলেন যে কোথা থেকে হামলা হবে সেই বিষয়টি নাগরিক পার্টির নেতৃবৃন্দ আগে থেকেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন যথাসময়ে, তারপরেও তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছেন বলে এই একজন অভিযোগ করছিলেন। আমরাও লক্ষ্য করছিলাম ঘটনার শুরুটা যদি একটু বলি, যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গোপালগঞ্জ পৌর পার্কের ওখানে সমাবেশ করছিল, সেই সমাবেশ শেষ করে যখন তারা বের হবেন শরীয়তপুরের উদ্দেশ্যে যাবার কথা ছিল গাড়িবহরটি, সেই বের হবার মুখেই কিন্তু মুহুর্মুহুর আক্রমণের শিকার হন এই নাগরিক পার্টির গাড়িবহর এবং একই সঙ্গে তাদের গাড়িবহরের সঙ্গে যারা মিডিয়া কর্মী ছিলেন, মিডিয়ার গাড়ি ছিল, সেই গাড়িগুলো কিন্তু আক্রমণের শিকার হয়। এক পর্যায়ে আমরা ৭১ টেলিভিশনকে লক্ষ্য করে দেখেছি তারা বেশ ঢিল ছুটছিলেন। নাসির ভাই, একটু যদি বলি যে এই পরিস্থিতির সৃষ্টি হলো, কি মনে করছেন, কেন আসলে কি হতে পারে? প্রশাসনের কোনো ব্যর্থতা দেখছেন কিনা? সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং গোপালগঞ্জে এটা তাদের একটা ক্যান্টনমেন্ট বানিয়েছে। আমরা বারবার এই সরকারকে বলেছি
দ্রুত গতিতে যে একটা অপারেশন শুরু হয়েছিল, তারা কিন্তু গোপালগঞ্জে অপারেশনটা চালায় না। এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব লোক এখানে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। তারা আমাদের উপর সকাল থেকে মুহুর্মুহু হামলা করেছে। আমরা সব বাধা অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গ্রাম থেকে সবাই লাঠি সোঁটা নিয়ে, ইট পাটকেল নিয়ে সবাই এখানে এসেছে এবং আমরা একটা জায়গায় অবরুদ্ধ হয়েছি। দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, সরকারকে আহ্বান জানাচ্ছি যে গোপালগঞ্জের সন্ত্রাসীদের আস্তানা আপনারা ভেঙে দিন, গোপালগঞ্জবাসীকে এই সন্ত্রাসীদের আস্তানা থেকে আপনারা মুক্ত করেন। যদি এখানে আপনারা কিছু না করতে পারেন, আমরা লড়াই সংগ্রাম শুরু করব এবং এখান থেকে আমাদের যুদ্ধ ঘোষণা শুরু করব। আমরা এখানে জাতীয় নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু বলছিলেন যে তারা এখন যে অবরুদ্ধ অবস্থায় আছেন সে কারণে দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন। পাশাপাশি বলছেন যেন যদি প্রশাসন ব্যর্থ হয়, প্রশাসন যদি তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তারা আসলে সারা দেশবাসীকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে নাগরিক পার্টির আরেকটি গাড়ি, সেই গাড়িটির কাচও ভেঙে দেওয়া হয়েছে, যেমনটি আমাদের ৭১ টেলিভিশনের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর করা হয়েছে, তেমনভাবেই কিন্তু এখানে এই জাতীয় নাগরিক পার্টির এই গাড়িটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে। ভিতরের অবস্থাও একটু আমরা দেখতে চাই। বেশ কয়েকটি গাড়ির আসলে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে। আহত হয়েছেন এখন পর্যন্ত কতজন আহত আমরা সঠিক তথ্যটি জানি না যদিও, তবে বেশ কয়েকজনকে আমরা চোখের সামনে আহত হতে দেখেছি। এবং আমাদের গাড়ি লক্ষ্য করে যখন ঢিল ছোড়া হচ্ছিল তখন বাইরে থাকা বেশ কয়েকজনের গায়ে ঢিল লেগেছে। যদিও শেষ মুহূর্তে পুলিশ এসে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, তবে সেটি যথাসময়ে করতে পেরেছে কিনা সে প্রশ্ন যেমন নাগরিক পার্টির নেতৃবৃন্দ করছেন। এবং সেই ক্ষোভ আমরা কিছুক্ষণ আগেই লক্ষ্য করলাম। এখানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি এখন ভিতরে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। তিনি সেখানে কথা বলছেন এখান থেকে আসলে কিভাবে বের হওয়া যায় কিংবা কতটা নিরাপদে গোপালগঞ্জ ছাড়া যায় সেই চেষ্টাটি নেতৃবৃন্দ করছেন। আমরাও এই তাদের যে গাড়িবহর সেই গাড়িবহরের সঙ্গে অবরুদ্ধ অবস্থায় রয়েছি। জানি না আমরা আসলে কতটা নিরাপদে এই গোপালগঞ্জ থেকে বের হতে পারবো। আপনি জানেন গোপালগঞ্জে আজকে এই জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে গতকালকে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা